প্রচার প্রসারের জন্য এবং দিন প্রতিষ্ঠার জন্য যে অর্থ ব্যয় করা হয়, আবার এমন এমন ব্যয়টা হবে এমন যে খ্যাতিলাভ করার উদ্দেশ্য থাকবে না, প্রদর্শনের ইচ্ছা থাকবে না, জাগতিক কোনো স্বার্থ হাসিলের জন্য হবে না। অনেক বড় সমাজ এটা হয়ে গেলে তোমার ব্যাখ্যা না বলছো। আবার বলছি, মহান আল্লাহকে খুশি করার জন্য যে অর্থ আমার নিজের জন্য ব্যয় করি, যে অর্থ পরিবার পরিজনের জন্য ব্যয় করি, যে অর্থ আত্মীয়স্বজন ব্যয় করি, যে অর্থ সমাজ মানবতার কল্যাণের জন্য ব্যয় করা হয়, আল্লাহর দ্বীনের প্রচার প্রসার এবং তার দ্বীন প্রতিষ্ঠার জন্য যে অর্থ ব্যয় করা হয় সেটাকে বলে ইনফ্রাস্ট্রাকচার। তবে শর্ত হচ্ছে সেই ব্যয়টা খ্যাতিলাভ করার জন্য হলে হবে না, প্রদর্শনের ইচ্ছা হলে সেই ব্যয়টা আল্লাহর প্রতি ইনফ্রাস্ট্রাকচার হবে না, এবং জাগতিক কোনো স্বার্থ হাসিলের জন্য করা হয় তাহলে এই ব্যয়টা ইনফ্রাস্ট্রাকচার হবে না। অর্থ যে আপনার কাছে আসে এটা আপনার কাছে থাকে না, যে কোনো মাধ্যমে টাকা বের হয়ে যায়, খরচ হয়ে যায়। ঠিক আছে, খরচ হয় দুই ভাগে হয়, একটা হয় আল্লাহর পথে আর একটা আল্লাহর কথা। ঠিক আছে, যে অর্থগুলি আল্লাহর খুশি করার জন্য ব্যয় করা হয় না, সিনেমা দেখার জন্য টাকা ব্যয় করা হয়, নাচ গান করার জন্য টাকা ব্যয় করা হয়, প্রদর্শনের জন্য প্রকাশ করার টাকা ব্যয় করা হয়, এই সমস্ত কাজ কি ইনফ্রাস্ট্রাকচার হবে? যে কাজটা আল্লাহ সন্তুষ্টির জন্য নিজের জন্য বলছি, হ্যাঁ নিজের জন্য ব্যয় করবো, আল্লাহর পথে ব্যয় হয়। আল্লাহ তো বলছেন ফাইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কা, তোমার শরীর তোমার হক, শরীরের প্রচুর টাকা ব্যয় করো। আজকে একটা কথা মনে হয়ে গেল, গত কয়েকদিন আগে আমি একটা নিউজ দেখলাম, শহীদ আব্দুল কাদের মোল্লা ভাইয়ের শাহাদাত ফাঁসি দেওয়া হয়। তার কিছুক্ষণ আগে বিকেলবেলা ওনার কয়েদিকে বলেন, জেলখানার পুলিশ রক্ষককে বললেন এই কাগজটা নিয়ে যাও, এরকম একটা ট্যাবলেট আমার খুব প্রয়োজন, একটা মেডিসিন আমার খুব প্রয়োজন। তখন কয়েদি বা জেলখানার যে পুলিশ বললেন, ভাই স্যার আপনি নিশ্চয় জানেন আজ রাতে আপনার ফাঁসি হয়ে যাবে, জীবন শেষ, এই কয়েক ঘন্টার সময়ের জন্য আপনি মেডিসিন কেন চাচ্ছেন? উনি উত্তর দিলেন, আল্লাহ যে কতক্ষণ শুনে আমাকে বাঁচিয়ে রাখে, ততক্ষণ আল্লাহর জন্য বলিকে সংকলন দায়িত্ব আল্লাহ, যতক্ষণ আল্লাহ বাঁচিয়ে রাখে ততক্ষণ এই বলি পরিচর্যা করার দায়িত্ব আল্লাহ আমাদের দিয়েছেন, দায়িত্ব পালন করতে হবে। এখানে বলি স্বাস্থ্য সচেতনতা হওয়া আমাদের উপরে, ঠিক আছে? এটা তো বলছি নিজের জন্য যে টাকা ব্যয় করা হয় এটাও আল্লাহর পথে ব্যয় করা হবে। আবার নিজের পরিবার পরিজন যে টাকা ব্যয় করা, তখন আজকে বলছেন ফাইন্না লিজাওজিকা আলাইকা হাক্কা, তোমার স্ত্রীর তোমার হক, তার হক আদায় করো। এমন কি বলা হয়েছে তোমার স্ত্রীকে এক লোটা খাবার তুমি দিচ্ছ, এটাও অন্তত দান করেছে, সব আমাকে সব দেওয়া হবে। এবং আত্মীয়স্বজন হকের জন্য বলা হয়েছে সবগুলি। এত বলছেন কি সমাজ মানবতার কল্যাণের জন্য, সমাজের মানুষের কল্যাণের জন্য, মানবতার কল্যাণের জন্য এই সমস্ত অর্থগুলি ব্যয় করার কথা বলা হয়েছে। আল্লাহর দ্বীনের কথা প্রসার, এই বিষয়ে তো কালামে হাকিমের অসংখ্য কথা বলেছে, বলছেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এতে বলেছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান এবং তোমাদের মাল দিয়ে ভগবানের যাত্রার জন্য আমরা আমরা পথে। তবে আবার শর্ত আছে, এই এইগুলো যদি এমন হয় মানুষকে দেখানোর জন্য হয়, আমি দিলাম 50,000 টাকা, দিলাম 1 লাখ টাকা, মানুষ আরো আমি দিচ্ছি, এটা ব্যয় হবে, কিন্তু এটা ইনফ্রাস্ট্রাকচার দিতে হবে না। শুনলাম কালকে ফেসবুকে দেখলাম প্রধানমন্ত্রী এক এলাকা ভিজিটে গেলেন, যে বাড়িতে দেখতে গেলেন, যাকে দেখতে গেলেন ওই বাড়ির কোনো পাকা রাস্তা নাই। প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে রাস্তা তারা এই বিশাল হলো, যেই প্রধানমন্ত্রী চলে গেছে পুলিশ তুলে নিয়ে এগুলো হয়েছে কিনা, বলা আছে কিনা? সেগুলি যার প্রতি স্বার্থের জন্য নাম করা হয়,
এই বেটাকে ইনফাক ফিসাবিলিল্লাহ বলা যাবে না। সুতরাং খেতিলাভ করার জন্য প্রদর্শন সাধনের কাজ করা হয়, এটাকে ইসলামের ভাষায় আল ইনফাক ফিসাবিলিল্লাহ হবে না। কথা ঠিক আছে? যে আল্লাহর পথে কোথায় সর্বোপরি যে অর্থ